ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে জন বহিবে আগামীর মশাল, সেজন কেন তুমি নও। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতি বছরের নেই এবারও নবমতম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মঞ্চ উপস্থিত আছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহযোগী অধ্যাপক, সায়েন্স অফ হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান মাওলানা ডক্টর মোহাম্মদ আবুল কালাম মহোদয়। সভাপতি হিসেবে মঞ্চ উপস্থিত আছেন স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন ইকবাল মহোদয়। এবং আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বাংলাদেশ এবং দেশের বাইরে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটির শত শত পরীক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ী মেধাবী ভাইরা, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। অনুষ্ঠানের শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রবের দরবারে, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার মাঝে দূর দূরান্ত থেকে নিরাপদে অনুষ্ঠানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তি দিশারি সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এবং সেই সাথে আমি আর গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024 সালের জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে যিনি সামনের সারি থেকে লড়াই করে জীবন দিয়ে যাকে শহীদ করা হয়েছে, আমাদের সকলের প্রিয় শহীদ শরীফ ওসমান হাদী ভাইকে। যারাই দেশের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে শহীদ মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ফরহাদ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার সুরে কোরআন তেলাওয়াত করার জন্য মোহাম্মদ ফরহাদ আলমকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ এরফানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছি। যার নামে জেগে উঠেছিল আলোর ফোয়ারা ফুটেছিল, যার নামে জেগে উঠেছিল আলোর ফোয়ারা ছুটেছিল, যার নামে জেগে উঠেছিল আলোর ফোয়ারা ছুটেছিল, যার নামে মৃত প্রায় তৃণলতা, যার নামে মৃত প্রায় তৃণলতা
ছিল সদা প্রাণ চঞ্চল। রসুল মোহাম্মদ তার নাম, রসুল মোহাম্মদ তার নাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মতো কত ফুটেছে গোলাপ, জাহেলিয়া অভিশাপে ছিল সয়লাব। ওমরের মতো কত ফুটেছে গোলাপ, জাহেলিয়া অভিশাপে ছিল সয়লাব। বেলালের মতো কত হাবশি গোলাম, বেলালের মতো কত হাবশি গোলাম, সম্মান ফিরে পেয়ে জপেছে ও নাম। রসুল মোহাম্মদ তার নাম, রসুল মোহাম্মদ তার নাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ এত সুন্দর একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য। যে হৃদয় শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে, সে হৃদয় কখনো হতাশ হয় না। শহীদ ফয়সাল আহমেদ শান্ত ভাইয়ের সেই বিখ্যাত উক্তি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে উদ্বোধনীয় বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, স্পিড অফ ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন ইকবাল মহোদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। স্পিরিট অব ইসলাম ফাউন্ডেশন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত নবমতম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সংবোধন অনুষ্ঠানের আজকের উপস্থিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মাওলানা ডক্টর মোহাম্মদ আবুল কালাম সাহেবের উপস্থিতিতে আজকের এই প্রোগ্রাম শুরু করার আগেই আমি সেই মহান আল্লাহর শুকর আদায় করি, যিনি আমাদেরকে 2017 সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকের এই 2025 সাল পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে, নিয়মতান্ত্রিকভাবে, সুন্দর পদ্ধতিতে রাসূলের জীবনের উপর কুইজের আয়োজন করার এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। নবীর শানে দুরুদ ও সালাম পেশ করি, যার আনিত বিধানকে সামনে রেখে আমরা এই কুইজের মাধ্যমে যার জীবনকে আত্মস্থ ছোটস্থ করার জন্য আমরা কুইজের আয়োজন করে থাকি। যে নবী উম্মতের কান্ডারি, সেই মহান নবীর শানে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সুন্দর আয়োজন আজকে অনেক নবীনদের কাছে প্রথম।
আবার অনেক প্রবীণ আছেন যাদের কাছে বারবার এই অনুষ্ঠান পরিলক্ষিত হয়েছে। আমাদের এই অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠান শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমি আমার মরহুম পিতা মোহাম্মদ কামাল উদ্দিন, আমার আম্মা মরহুমা মুসাম্মদ আক্তারা বেগম, তাদের রুহের মাগফিরাতের জন্য আমি এই আয়োজন করে থাকি। রাসূলের জীবনের উপর এই সুন্দর আয়োজন, কারণ আমি দেখতে পাচ্ছি অনেক সন্তান তার পিতামাতা মৃত্যুবরণ করার পর গতানুগতিকভাবে বছরে একবার তারা হয়তো মেজবান, কুলখানি, কোরআনখানি বিভিন্ন আয়োজন করে থাকে। তো আমি ভাবছি যে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর বাংলাদেশের মধ্যে যত তরুণ ছাত্র রয়েছে, দল মত নির্বিশেষে সকল ছাত্রদের কাছে রাসূলের জীবনটাকে তুলে দেওয়ার জন্য, তারা বুঝার জন্য, তারা আত্মস্থ করার জন্য, ঠোঁটস্থ করার জন্য এবং তাদের জীবনকে রাসূলের জীবনের সাথে মিলিয়ে জীবন পরিচালনা করার জন্য আমি এই আয়োজন করে থাকি এবং আল্লাহর দরবারে আশা করে থাকি এই আয়োজনের মাধ্যমে আমার রব আমার মরহুম এবং মরহুমা পিতামাতার রুহের উপর সওয়াব পৌঁছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদী এবং ইতিপূর্বেও আমি দেখেছি, যখনই আমি অনুষ্ঠান সমাপন করে বাসায় গিয়ে রাত্রি যাপন করতাম, আমি দেখেছি বারবার আমার আব্বা আমার আম্মা স্বপ্নের ভিতরে এসে আমার সাথে হেসে হেসে কথা বলতেছেন। যখন তাদের আচরণ দেখলাম বারবার, তখন আমি চিন্তা করলাম আমার এই আয়োজনটা আমি থামবো না, থেমে রাখবো না। এই আয়োজনটা আমি আল্লাহ যতদিন আমার হায়াত রাখে ততদিন পর্যন্ত আমি এই আয়োজনটা করে যাব, কারণ সরাসরি সদকায়ে জারিয়া সওয়াব আমার আব্বা আম্মার রুহের উপর পৌঁছে যাচ্ছে। এবং পাশাপাশি যখন আমি এই দুনিয়া থেকে চলে যাব, আমার এই আয়োজনটা যেন ধারাবাহিকভাবে তারা পালন করতে পারে। আমি চট্টগ্রাম কেন্দ্রিক একটা কেন্দ্রীয় কমিটি করেছি। হাতের মুঠে যেমন বিশ্ব, কাজী নজরুল বলেছেন, আমি মনে করি আমার এই আয়োজনে গোটা বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতের বিদ্যাসাগর ইউনিভার্সিটির কুচবিহার, সেখানকার একজন অনার্স থার্ড ইয়ার এর ছাত্র মেহবুব আলম, তিনিও এই বছর অংশগ্রহণ করে ৫ম স্থান অধিকার লাভ করেছে। তো তার সাথে আমার কথা হয়েছে, তার পাসপোর্ট না থাকার কারণে সে আসতে পারেনি। সে আমাদের আয়োজনের প্রতি খুবই আন্তরিক, আমরা তার পুরস্কার পুরো পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। আমাদের আয়োজন ছোট, কিন্তু এর ব্যাপকতা প্রসারতা অনেক বেশি, অনেক বেশি। সুতরাং আমরা ক্ষুদ্র ভাবলেও আমরা বৃহৎ মনে সবার নিজ দায়িত্বে পরিবেশটা আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। এরপরে আজকে যাকে আমরা প্রধান অতিথি করেছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমার একান্ত শ্রদ্ধার পাত্র মোহতারাম মেহমান জনাব মাওলানা ডক্টর মোহাম্মদ আবুল কালাম সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সম্মানিত উপস্থিতি, এই বছর আমি দুইজনকে সংবর্ধনা দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। যে দুজনকে আমরা আজকে সংবর্ধিত করব, একজন হচ্ছে কুমিল্লার, আরেকজন হচ্ছে বরিশাল। তাদেরকে এই জন্য দেব, গত 17টি বছর তারা মানবতার পক্ষে, মানুষের পক্ষে, ন্যায় নীতির পক্ষে, কল্যাণের পক্ষে তারা কলম যুদ্ধ করেছেন। তাদের লিখনি, তাদের কলমের যে ধার, আমি দেখে অবাক, এত আশ্চর্য লাগছে আমার যে তারা হয়তো আওয়াজ করে বলে নাই, হ্যাঁ, বড় কণ্ঠে আওয়াজে কিছু বলতে পারে নাই, কিন্তু কলম দিয়ে, কলমের যুদ্ধ দিয়ে তারা যুদ্ধ করেছে। সেজন্য আমি এই বিশিষ্ট সাহিত্যিক, কবি, লেখক, তারা এখন স্টুডেন্ট, সেই দুজনকে আমি বেছে নিয়েছি
একজন আরিফ হোসেন সবুজ, বাড়ি কুমিল্লা, আরেকজন এস এম ফয়সাল, বাড়ি বরিশাল। এই দুজনকে আমি আমার আজকের আয়োজনের পক্ষ থেকে তারা মানবতার পক্ষে লেখার জন্য আমি তাদেরকে সংবর্ধনা দেব ইনশাআল্লাহ। এরপরে যারা 199 জনের মধ্যে পরীক্ষা দিয়ে বিজয় লাভ করেছ, নিঃসন্দেহে তারা অনেক প্রজ্ঞাবান, মেধাবী, চৌকস, আমার এটার দৃঢ় বিশ্বাস। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এই বিজয়ীরা এসেছে। তো আমি আমার পক্ষ থেকে সকল বিজয়ীদেরকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই এবং প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসার জন্য, শৃঙ্খলা বজায় রাখার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহাম্মদ জামাল উদ্দিন ইকবাল মহোদয়কে। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে বিজয়ী ভাইদের বক্তব্য প্রদান। বিজয়ী বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শরীফুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ফেনী। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুইজ প্রতিযোগিতার সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকের উপস্থিত আমাদের প্রধান অতিথি এবং সভাপতি সহ বাকি অতিথিবৃন্দ এবং আমার সহ বিজয়ী ভাইরা, আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলে অনুভূতি প্রকাশ করতে গেলেই সর্বপ্রথম বলতে হয় আজকের যেই আয়োজন, এই আয়োজনটা অত্যন্ত চমৎকার এবং আজকের এই আয়োজন যে আয়োজন করেছেন স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কারণ এই আয়োজনের মধ্য দিয়ে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে অবগত হতে পারছি এবং হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সম্পর্কে অবগত হয়েছি। তো এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন ইকবাল হুজুরকে। আসলে বলতে গেলে আমি আসলেই আবেগে আপ্লুত, কারণ হচ্ছে আমি এইবার প্রথমবার বিজয় হয়েছি, আমার অবস্থান ষষ্ঠ। তো যেটা বলতে চাচ্ছি, আমাদের এই আয়োজন শুধু আমাদেরকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত আবার ইসলামের ভিতরে কিন্তু সীমাবদ্ধ রাখে নাই। আজকের এই প্রোগ্রামটা এমন একটি জায়গায় করেছেন, এই জন্য আমি আরও বেশি আনন্দিত এবং খুশি। কারণ হচ্ছে আমাদের এই একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমাদের যে বাহ্যিক জগৎ সম্পর্কে জানার যে মাধ্যম, এটি হচ্ছে আজকের এই মেরিটাইম মিউজিয়াম এই স্থানটি। কারণ হচ্ছে এখানে হচ্ছে আমরা নৌবাহিনীদের সম্পর্কে অবগত হতে পারবো এবং যুদ্ধ জাহাজ সম্পর্কে অবগত হতে পারবো এবং আদার্স যেই বাহিনীদের কার্যকলাপ সে সম্পর্কে অবগত হতে পারবো। তো এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও, কারণ এত সুন্দর একটা আয়োজন এরকম একটা স্থানে করার জন্য। শুধু আমি আবারও বলছি, শুধু ইসলামিক জ্ঞান না, বরং আমাদের যিনি সভাপতি আছেন ওনার ক্রিয়েটিভিটি দেখলাম। আসলে আমি আশ্চর্য হলাম যে শুধু কুইজের ভিতরে আমাদের সীমাবদ্ধ না, আমাদের বাহ্যিক যে জ্ঞান আহরণ করা সেই ক্ষেত্রে উনি কিন্তু ওনার দক্ষতা পরিচয় দিয়েছেন। তো আমি সর্বশেষ আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সামনে এই আয়োজন অব্যাহত থাকবে, সেই আশা রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি MH রবিন, জাতীয় বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুইজ প্রতিযোগিতার পুরস্কার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন ইকবাল সন্দীপী সাহেব, উপস্থিত প্রধান অতিথি মাওলানা ডক্টর মোহাম্মদ আবুল কালাম সাহেব ও আমার সামনে উপবিষ্ট দেশের নানা প্রান্ত থেকে আসা একজাক মেধাবী তরুণ ভাইদেরকে আমি জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ। আজকের এই আয়োজনটি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আমি এই কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছি। সত্যি বলতে এই পুরস্কারটি আমার জন্য শুধুমাত্র একটি ক্রেস্ট বা সার্টিফিকেট নয়, বরং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার এক বিশেষ স্মারক। এই প্রতিযোগিতার প্রস্তুতি নিতে গিয়ে আমি প্রতি মুহূর্তে অনুভব করেছি যে আমাদের জীবনের সিরাত খুবই গুরুত্বপূর্ণ। নবীজির সিরাতকে আমাদের জীবনে চর্চা করা খুবই প্রয়োজন। এর মাধ্যমে আমরা আমাদের সমাজের নৈতিক অবক্ষয় ও বিভ্রান্তি দূর করতে পারবো। এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো নবীজির সিরাত। এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে একটি আদর্শ জীবন হিসেবে গড়ে তুলতে পারবো। পরিশেষে আমি ধন্যবাদ জানাতে চাই স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশনকে, যাদের রাত দিন পরিশ্রমের কারণে আজকের এই অনুষ্ঠান সার্থক হয়েছে। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই প্রধান অতিথিকে, যিনি তার মূল্যবান সময়ের মধ্য থেকে আমাদেরকে সময় দিয়েছেন। এবং আমি আশা করব এই আয়োজনটি ভবিষ্যতে স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশন ভবিষ্যতে কার্যক্রম অব্যাহত রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ নিশাত আলম, ব্যারিস্টার সুলতান আহমদ ডিগ্রি কলেজ, চট্টগ্রাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কুইজ প্রতিযোগিতায় সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2025-এ উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং আমার প্রাণপ্রিয় বিজয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আজকে আমাদের এই প্রোগ্রাম উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা বিশেষ করে একজন মহানায়ক সম্পর্কে আমরা জানতে পারি। বিশেষ করে আমাদের স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন, ভার্সিটি জীবন, আমরা এই মহানায়ক সম্পর্কে তেমন একটা আমরা ওয়াকিফাল নই। কারণ আমাদেরকে এমনভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে যে আমাদের এই মহানায়ক সম্পর্কে জানার কোনো সুযোগ নেই। আজকের এই আয়োজন থেকে আমরা এমন একজন মহানায়ক, এমন একজন মহান ব্যক্তিকে চিনতে পারি। আল্লাহ তাআলা যেন এই আয়োজনকে ভবিষ্যতে অব্যাহত রাখে এবং আমাদের প্রাণপ্রিয় হুজুরকে যেন যে উদ্দেশ্য নিয়ে এই আয়োজনটা করতেছে, ভবিষ্যতে যেন তার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য যেন আল্লাহ তাআলা সফল করুক। মোহাম্মদ তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আহসানুল হক লুকমান, ফেনী ওপেন ইউনিভার্সিটি, ফেনী। আসসালামু আলাইকুম। মনাব্বর আলমের কাছে শুকরিয়া জানাই, আজকে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠানে সবাই বিজয়ীরা উপস্থিত হইতে পেরেছি। আসলে আমি আজকে এখানে আসতে পারবো, এটা আবার আসার সময় আমাদের এখানে রাস্তার মধ্যে অনেক প্রচুর জ্যাম ছিল। এই যে আপনার পাটিয়ালি ওইদিকে মনে হয় কোনো দুর্ঘটনা হয়েছিল। ভাবছি যে অনুষ্ঠানে মনে হয় অংশগ্রহণ করতে পারবো না, কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া এখানে উপস্থিত হতে পারছি। তো আর সে অনেক সুন্দর লাগছে। গতবারও হুজুরে ইনভাইট করছিল, অফিসিয়াল কারণে আসতে পারি নাই। তো আমার আর কিছু বলার নাই, সবাই তো বলছে বিজয়ীরা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জামিল উদ্দিন রিফাত, তামিরুন মিল্লাত কামিল মাদ্রাসা, ঝালিকাটি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের সিরাত প্রতিযোগিতা উপস্থিত সম্মানিত প্রধান মেহমান এবং সম্মানিত সভাপতি এবং উপস্থিত প্রিয় বিজয় ভাইরা, সকলকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের নিকট, যার অশেষ মেহেরবানিতে সবাই আমরা মোটামুটি অনেক দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। সালাম ও দুরূদ পেশ করছি মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং দোয়া করছি সেই সকল ভাইদের জন্য যারা বাংলাদেশ, ইসলাম এবং মানুষের কল্যাণের জন্য আল্লাহর রাস্তায় তাদের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা সকলকে শহীদ হিসেবে কবুল করুক, আমিন। সম্মানিত ভাইরা, আমরা সিরাত যে পাঠ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী, এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থা যতটুকু আমাদেরকে অধ্যয়ন করায়, এটা আমাদের জন্য কি যথেষ্ট নয়। যেভাবে আমাদের অধ্যয়ন করা দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী,
সেভাবে আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা আমরা পাই না। আমাদের বাংলাদেশের অধিকাংশ যুবক বা তরুণ সবাই ইসলামকে পছন্দ করেন এবং মুসলিমও দাবি করে, কিন্তু আমরা আসলে কি প্রোডাক্টিভ মুসলিম হিসেবে উপস্থাপন করতে পারছি জাতির কাছে? পারি নাই। তার একটাই ঘাটতি, যেটা হলো আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের যে মহান শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেভাবে উপস্থাপন করা দরকার ছিল সেভাবে কি আমাদের সামনে বা আমাদের তরুণ সমাজের কাছে বা শিক্ষা ব্যবস্থা সেভাবে সাজানো হয়নি। এই জন্য এই আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই সম্মানিত সভাপতি ভাইকে, কারণ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আগে না যতটুকু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানতাম, তার থেকে বেশি কি আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে আরও বেশি জানার সুযোগ হয়েছে আমাদের। আর সেই জানার মাধ্যমে আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাইকে আলহামদুলিল্লাহ 190 জনকে টপকে কি আমরা এখানে বিজয় হয়ে উপস্থিত হওয়ার জন্য কি সিলেক্ট হয়েছি। এই জন্য আবারও ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত সভাপতি জামালউদ্দিন ইকবাল সিদ্দিকী ভাইকে। আল্লাহ তাআলা তার এই আয়োজনকে আরও বড় পরিসরে আল্লাহ নিয়ে যাক, এবং আরও দোয়া করছি যে ভাইয়ের যে মেধা যোগ্যতা আল্লাহ তাআলা বৃদ্ধি করুক। আমিন। ওমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বিজয়ী বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্পিড অফ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুইজ প্রতিযোগিতার প্রথম বিজয়ী মোহাম্মদ এরফানুল হক, বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। স্পিড অফ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 9তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমার সামনে উপস্থিত আমাদের বিজয়ী প্রতিযোগী বন্ধুগণ, আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুভূতি ব্যক্ত করতে বলা হয়েছে। আমি সংক্ষেপে, যেহেতু আমাদের মেহমান আছেন, মেহমানদের আলোচনায় শুনবো, মেহমানের আলোচনায় শুনবো। অন্য সময় কোনো জায়গায় হয়তো আরেকটা প্রোগ্রাম হলে আমরা আমাদের মতো করে আমরা বক্তব্য রাখবো ইনশাল্লাহ। তো অনুভূতি হচ্ছে এই প্রতিযোগিতার সাথে বা আমাদের মোহতারাম যিনি সভাপতি, আমাদের ইসলামী স্কলার, বিশিষ্ট ওয়াইজ খতিব আমাদের জামালউদ্দিন ইকবাল সাহেব হুজুরের সাথে পরিচয় হচ্ছে যে 2017 সাল থেকে। তো তখন থেকেই হচ্ছে যে আমার অনুভূতি হচ্ছে যে একেবারে ফ্রেশ সব। এখানে অনেক ভাইয়েরা আছেন, এই প্রতিযোগিতার সাথে হচ্ছে যে প্রথম পরিচয়, প্রথমবার হয়তো আপনারা অংশগ্রহণ করেছেন। আমি তো তখন থেকে দেখে আসছি। তো স্পেসিফিকলি একটা বিষয় আমি না বলে পারছি না, সেটা হচ্ছে যে শুরু থেকে যখন থেকে দেখে আসছি, আমি ভাইয়া বলেই ডাকি, অনেকে হুজুর বলে ডাকেন। তো আমি যেহেতু ভাইয়া বলে ডাকি, ভাইয়া বলে সম্বোধন করছি। ভাইয়ার যেই কাজগুলা, প্রত্যেকটা কাজ একটা মেসেজ বলেন, আমাদের যেই নোটিশ বলেন, এবং ইচ অ্যান্ড এভরিথিং একেবারে প্রপারলি ওয়েল অর্গানাইজড। সব কিছুতে আপনারা যারা ভাইয়ের সাথে পরিচয় আছেন আপনারা জানেন ভাইয়ের অনেকগুলা বিষয় চড়াই উতরাই থাকার, অনেকগুলা জটিলতা বাস্তবতা থাকার পরেও এই যে কার্যক্রমগুলো ভাই আঞ্জাম দিচ্ছেন, আমাদের দরকার ছিল ভাইকে একটু সহযোগিতা করা বিভিন্নভাবে, যেহেতু অনেক আগে থেকে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। কিন্তু আমাদের জায়গা থেকে, বিশেষ করে আমার জায়গা থেকে আমি ভাইকে সহযোগিতা করতে পারি নাই। তারপরে অনেকগুলা বাস্তবতার পরও ভাই যেভাবে গুছিয়ে এই আয়োজনগুলা বরাবরই যত সময়ের মধ্যে ভাই আঞ্জাম দিচ্ছেন, এটার জন্য আল্লাহ তাআলার কাছে ভাইয়ের জন্য জাযা কামনা করছি। আর এই আয়োজন যাতে আরও সামনে ভাইকে বজায় রাখার, জারি রাখার তৌফিক দান করেন, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এরই মধ্য দিয়ে আমরা বিজয়ীদের বক্তব্য সম্পন্ন করলাম।
লাইফ ইজ শর্ট বাট রিগ্রেটস মেক ইট অ্যান্ড নাল। জীবন ছোট কিন্তু অনুশোচনাগুলো তাকে অনন্ত করে তোলে। মির্জা গালিব। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বিশেষ মেহমানের বক্তব্য প্রদান। বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ জালাল ইবনে আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলমিন ওসলাত ওয়াসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। স্পিরিট অফ ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ী ভাইদেরকে নিয়ে আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন স্পিরিট অফ ইসলামের সত্য অধিকারী আমাদের একান্ত প্রিয় মাওলানা জামালউদ্দিন ইকবাল সন্দীপী সহ আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মৌলানা ডক্টর আবুল কালাম সাহেব সহ আমাদের আজকের বিশেষ মেহমান এবং বিজয়ী ভাইদেরকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে অনেক বছর পেরিয়ে অনেক দূরে এগিয়ে এসেছি। এই আমাদের স্পিরিট অফ ইসলামের পদচারণা আমি 3বার বিজয়ী হিসেবে এখানে ছিলাম, আজকে মেহমান হিসেবে এসেছি। তো আপনাদেরকে দেখে অবশ্যই অনেক ভালো লাগতেছে যে বিজয়ী হিসেবে এখানে আসতে পারা আর মেহমান হিসেবে আসতে পারার মধ্যে অনেক পার্থক্য থাকে। বিজয়ী হিসেবে আসার মধ্যে একটা গৌরব থাকে বা নিজের ভিতরে আনন্দ যেটা, সেটা মেহমান হিসেবে আসার মধ্যে অনুভূতিটা এইভাবে থাকে না। বিজয়ী কারা হয় সেটা তো সবাই জানেন। এখানে প্রতিযোগিতাগুলো এত বেশি ডিফিকাল্ট যে এখানে হুজুর তো বললেন একটু আগেই যে প্রায় 250 মতো, হুজুর না 250 মতো স্টুডেন্ট এখানে পরীক্ষায় অংশগ্রহণ করে শুধুমাত্র 30 জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তো আজকে যারা এখানে বিজয়ী হিসেবে এসেছেন, আমরা আশা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে সিরাত পাঠ করে আমরা এখানে এসেছি সে সিরাতের অনুযায়ী সে সিরাত মতো আমাদের জীবনটাকে যেন আমরা চালাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুধাবন করেছি, পড়েছি, সে সিরাত থেকে যে শিক্ষা বিষয়গুলো আমরা পেয়েছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। সেই আদর্শ কি, আমরা সেটা রাসূলুল্লাহ ইসলামের আমরা অনেকে অনেকগুলো সিরাত অধ্যয়ন করেছি। সেই সিরাত পড়ে আমরা হয়তো আমাদের দুচোখের অশ্রু বিসর্জন দিয়েছি। অনেক সময় সেখানে রাসূলুল্লাহ ইসলামের একেবারে শুরু করে অর্থাৎ পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সে সিরাতের মধ্যে আমরা অধ্যয়ন করেছি। সেখান থেকে যে বিষয়গুলো আমাদের জীবনের সাথে আমরা মিলাতে পারবো, এগুলো আমাদের জন্য কাল কিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এটার জন্য সাজা দিবেন। আমরা আশা করি প্রত্যেকে যেন আমাদের জীবনটাকে রাসূলের সে সিরাতের সাথে আমরা মিলাতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আজকের এই আয়োজন করার জন্য মৌলানা জামালউদ্দিন ইকবাল সন্দীপী ভাইকে, হুজুরকে অত্যন্ত মোবারকবাদ। হুজুর অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও এই অনুষ্ঠানগুলোকে হুজুর চাইলে বাদ করে দিতে পারতেন। একা একা একটা কাজকে এত দূরে এগিয়ে নিয়ে আসা এটা ছাড়টিখানি কথা নয়। আমরা হুজুরের জন্য এবং এই স্পিরিট অফ ইসলাম যে ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের সকল ভাইদের জন্য দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বিশেষ মেহমানের বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট কবি ও লেখক আরিফ হোসেন সবুজ, কুমিল্লা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মাওলানা জামালউদ্দিন ইকবাল ভাই এবং উপস্থিত রয়েছেন মাওলানা ডক্টর মোহাম্মদ আবুল কালাম সাহেব এবং সম্মানিত প্রতিযোগী বিজয়ী ভাইয়েরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি যে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজনে শরীক হতে পেরেছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, বিশ্বজানের স্থায়ী সভাপতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বোচ্চ জান্নাত কামনা করছি বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে
এই বাংলার সবুজ ভূখণ্ড পর্যন্ত যারা দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের তাজা জীবনকে বিলীন করে দিয়েছেন, সেই সকল বীর শহীদানদের সর্বোচ্চ জান্নাত কামনা করছি, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে প্রোগ্রামে উপস্থিত হয়েছি, প্রোগ্রামটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আমরা জানা। এই বিষয়ের উপরে আমরা বিজয়ী হয়েছি। এর উদ্দেশ্য হচ্ছে একমাত্র আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে জানা, তার জীবন, উত্থান পতন, বিজয়, বিপ্লব। তিনি তার যে কঠিন, সহজ বা সুন্দর জীবন থেকে ইসলামের যে জীবন, আরও সুন্দর জীবনে পদার্পণ করেছেন, যেখানে তাকে রাজত্ব দেওয়া হয়েছিল, রাজত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তা তিনি বর্জন করে ইসলামের এই সুমহান দায়িত্বকে বেছে নিয়েছিলেন। সে জীবনের উপরে আমরা কুইজ প্রতিযোগিতা দিয়ে বিজয়ী হয়েছি। এটা সবচেয়ে আমাদের আনন্দের বিষয়, কারণ এই মুহূর্তে আমি মনে করি দুনিয়ার সবচেয়ে সুন্দর একটি প্রোগ্রামে এসে আমরা উপস্থিত হয়েছি। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য আমরা আল্লামা মাওলানা জামাল উদ্দিন ইকবাল ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনার পিতামাতার সর্বোচ্চ জান্নাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তার উসিলায় তাদেরকে জান্নাতের উচ্চ আসনে আসীন করেন। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে লেখক হিসেবে সংবর্ধনা দেওয়ার জন্য, এর জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা শুআরার 227 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। অর্থাৎ কবিদের মধ্যে তারাই সম্মানিত যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং আল্লাহকে অধিক স্মরণ করেছে। ইসলামের ইতিহাসের বাস্তব উদাহরণ হচ্ছে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তার কবিতা ইসলামের সম্মান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা রক্ষায় ভূমিকা পালন করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনে সাবিতের জন্য মসজিদে নববীর পাশে একটি মিম্বার স্থাপন করে দিয়েছিলেন। তিনি হাসান ইবনে সাবিতকে বলেছেন, হে হাসান, তুমি কাফিরদের বিরুদ্ধে তোমার কবিতা পাঠ করো, নিশ্চয়ই জিবরাইল তোমার সঙ্গে আছেন। সম্মানিত ভাইরা, আমরা আমাদের এই কবিতা, এই সাহিত্য শুধু বিনোদন হিসেবে, শুধু আত্মতৃপ্তির জন্য করে থাকি না। আমাদের এই সাংস্কৃতিক কার্যক্রম, আমাদের লেখালেখি, আমাদের প্রত্যেকটা কথা বলা, জীবনের দৈনন্দিন প্রত্যেকটি কাজ একমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদতের জন্য করে থাকি। আমাদের এই লেখালেখি হয় একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমরা জান্নাতে যাওয়ার জন্য এই সাহিত্য অঙ্গনকে বেছে নিয়েছি, যার পথ মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক, তিনি পৃথিবীতে এমন এক মতবাদ স্থাপন করে দিয়ে গিয়েছেন যেখানে নারীদের অধিকার নিশ্চিত করা হয়েছে। পথ ভোলাদের, যারা পথ হারিয়েছেন, জাহান্নামের পথে পরিচালিত হয়েছিলেন, তাদেরকে জান্নাতের পথে নিয়ে এসেছিলেন। সে মহামানব এই ইসলামী সংস্কৃতির প্রচলন করে গিয়েছিলেন, এস্টাবলিশ করে গিয়েছিলেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা এমন একটি ধর্মের পথে পরিচালিত হচ্ছি। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা, আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, তারা ইসলামের উপরে অধিষ্ঠিত ছিলেন। সেই পথেই আমরা পরিচালিত হচ্ছি, আমরা তাদের পথে পরিচালিত হচ্ছি যারা রবের প্রিয়জন ছিলেন। আলহামদুলিল্লাহ। আমি সর্বশেষ স্পিরিট অফ ইসলাম ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মাওলানা জামাল উদ্দিন ইকবাল ভাই এবং আজকে যারা উপস্থিত রয়েছেন এখানে সবার প্রতি কৃতজ্ঞতা, সম্মান জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বিশেষ মেহমানের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন ইমন, চট্টগ্রাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। স্প্রেড অফ ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নবমবারের মতো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং সম্মানিত বিজয়ী ভাইরা সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকের এই আলো ঝলমলে পরিবেশে আমাদের সকলকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির কাণ্ডারি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এবং সেই সাথে স্মরণ করছি যারা পৃথিবীর বুকে ইসলাম, মানবতা এবং দেশপ্রেমের প্রশ্নে নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর কাছে চলে গিয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। প্রথমত খুশির বিষয় এটা যে আজকে আমরা অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। আমি এই প্রতিযোগিতার সাথে 2018 সাল থেকে জড়িত, তো আজকে প্রায় 7 বছর। তো একে একে 7টি বসন্ত চলে গিয়েছে। সময়ের সাথে সাথে আমরা অনেককে হারিয়েছি, অর্থাৎ আমরা অনেককে এখন দেখি না। জীবন বাস্তবতা বা জীবিকার কারণে হয়তো আমাদের সাথে অনেকে নেই, কিন্তু সময়ের সাথে সাথে অনেক নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি। তো যারা নতুন তাদের কাছে আয়োজনটা একটু ব্যতিক্রম, কারণ আপনারা যারা স্কুল কলেজে পড়াশোনা করেন, আপনারা কনসার্টের কথা শুনতে শুনতে অভ্যস্ত, আপনারা আড্ডা দেখতে দেখতে অভ্যস্ত, আপনারা বিভিন্ন জলসা দেখেন, বিভিন্ন সেমিনার দেখেন, কিন্তু আমাদের আজকের আয়োজনটা একটু ব্যতিক্রম। আমি এখানে বসে বসে ভাবছিলাম, আমার মনে হয়েছে আর কি যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে দেখে হাসছেন এবং তার ফেরেশতাদেরকে ডেকে বলছেন যে দেখো দেখো আমার কিছু যুবক বান্দারা আমাকে স্মরণ করছে একটা মজলিসে। তো কারণ এই তরুণ যুবকরা তো ফেলুদা পড়তে পারতো, এই তরুণ যুবক তো মিসির আলী সমগ্র পড়তে পারতো, এরা হলিউড বলিউড নিয়ে পড়ে থাকতে পারতো, কিন্তু এরা আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পড়াশোনা করে আজকে এই পর্যন্ত এসেছে। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের উপর খুশি, কারণ হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখে আমিও বান্দার প্রতি সেরকম। তা আমি ধারণা রাখছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের প্রতি খুশি, সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এবং যে মহামানবকে নিয়ে আপনারা পড়াশোনা করে এসেছেন, উনি তো আসলে নর্মাল কোনো মানুষ না। উনি এমন একজন মানুষ যিনি 1400 বছর আগে যে আদর্শ রেখে গেছেন, সেটা 1400 বছর আগে যেমন রিলিভেন্ট ছিল, আধুনিক ছিল, আজকের যুগেও রিলিভেন্ট, এবং পৃথিবী যতদিন টিকবে, অর্থাৎ পৃথিবীতে আরও 2000 বছরও টিকে, তাহলে 2000 বছর পর্যন্ত ওনার আদর্শগুলো রিলিভেন্ট থাকবে। এবং আজ থেকে 1-1.5 বছর পরেও যে আল্লাহর বান্দা দুনিয়ায় আসবে, সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করবে, এবং সেই সময়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে সবচাইতে স্মার্ট, সবচাইতে আধুনিক। অথচ দুঃখের বিষয়, আফসোসের বিষয়, পশ্চিমা সভ্যতা আমাদেরকে বলে তোমরা ব্যাকডেটেড, তোমরা মধ্যযুগীয়, অথচ তারা জানে না যে আমরা আজ থেকে 2000 বছর পরেও যে ব্যক্তিটা আসবে তার লাইফস্টাইল সম্পর্কে আমরা অবগত, আলহামদুলিল্লাহ। তো আমাদের সম্মানিত জামালউদ্দিন ইকবাল সাহেব, উনি এই যে একদল যুবককে সিরাতের মধ্যে মগ্ন করে দিয়েছেন, সিরাতের ব্যাপারে নেশা তুলে দিয়েছেন এবং সিরাত পাঠ করার জন্য উদ্বুদ্ধ করেছেন, এইটার আসলে বিনিময়টা আসলে দৃশ্যমান যতটুকু তার চেয়েও বেশি দৃশ্যমান হবে আখেরাতে। উনি হয়তো ওখানে গিয়ে দেখবেন যে উনি কল্পনাও করেননি যে দেখা যাবে এদিকে একটা সোয়াবের পাহাড় হয়ে গেছে, নেকির পাহাড় হয়ে গেছে এদিকে। উনি হয়তো চিন্তা করবেন যে এটা কোত্থেকে আসলো, এটা কোত্থেকে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আয়োজন বা বিগত 7-8 বছরের যে আয়োজন, এই আয়োজনের যে আউটপুট আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনাকে একসাথে দেবেন তখন উনি খুশি হবেন। এবং আমাদের কাছেও এটা সৌভাগ্যের বিষয় যে উনি নিজেও নিজের আখিরাত কেন্দ্রিক একটা ব্যবসা গোছাচ্ছেন এবং সেই সাথে আমাদেরকেও সেই পড়ালেখার প্রতি উদ্বুদ্ধ করছেন, এবং যে উদ্দেশ্যকে সামনে রেখে উনি এই কাজগুলো করছেন, বিশেষ করে ওনার আব্বা আম্মার ইসালে সোয়াবের বিষয়ে, এটা আল্লাহ পাক 100% কবুল করুন। যেহেতু নিয়ত পরিশুদ্ধ, নিয়ত সহি, আমি বিশ্বাস করি আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এবং যারা আজকে এখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন,
আপনারা আপনাদের সময়, জীবন, জীবিকা, ব্যস্ততা, পরিবার, সংসার যা কিছু রেখে এখানে এসেছেন, এই পুরো সময়টুকু আল্লাহ ইবাদত হিসেবে কবুল করুক এবং আপনাদের সবাইকে কবুল করুক, এবং এই আয়োজন যাতে যুগের পর যুগ টিকে থাকতে পারে, আপনারা সেজন্য দোয়া করবেন। এবং আমি এই স্প্রেড অফ ইসলাম ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি একজন খাদেম হিসেবে। আপনারা আমার জন্যও দোয়া করবেন যাতে আমিও খাদেমের জায়গা থেকে খিদমত করতে পারি। এবং সবাই ভালো থাকবেন এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতে, কচি মুখে শাহাদাতে বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, নিখিল দরুদ পড়ে লয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান। স্পিড অফ ইসলাম ফাউন্ডেশনের আজকের এই অনন্য আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহযোগী অধ্যাপক, সায়েন্স অফ হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাওলানা আবুল কালাম মহোদয়কে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও স্পিড অফ ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন ইকবাল মহোদয়। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান। প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহযোগী অধ্যাপক, সায়েন্স অফ হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান মাওলানা ডক্টর মোহাম্মদ আবুল কালাম মহোদয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وأستاذنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم আজকের এই ব্যতিক্রমধর্মী আয়োজন স্প্রেড অফ ইসলাম ফাউন্ডেশন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বিশেষভাবে যুবক ভাইদের নিয়ে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, এই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা, আমার অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, যার ব্যতিক্রমী এই আয়োজন, যা ওনার বক্তব্যের মাধ্যমেও আমরা শুনতে পেরেছি, অন্যদের কাছ থেকেও আমরা শুনেছি। আমার একান্ত শ্রদ্ধাভাজন জনাব মাওলানা জামালউদ্দিন ইকবাল সন্দীপী, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, আমার সামনে উপস্থিত সুপ্রিয় বিজয়ী ভাইয়েরা এবং কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহামনিব আমাদেরকে এমনই একটি গুরুত্বপূর্ণ আয়োজন, যে আয়োজনের শুরু আজ থেকে কয়েক বছর আগে হয়েছিল, যার ধারাবাহিকতা এবছরও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে যে কুইজ প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে আল্লাহ যাদেরকে বিজয়ের মুকুট পরিয়েছেন, যারা আজকের ফাইনাল হাসি দেওয়ার জন্য এবং এখান থেকে পুরস্কার নেওয়ার জন্য এসেছেন, প্রিয় ভাইদের, যুবক ভাইয়েরা, বিজয়ী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এরকমের একটি প্রোগ্রামে আমাদেরকে সরাসরি আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আসলে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন, তাও একজন ব্যক্তিকে কেন্দ্র করে, উনি নিজেই এটার উদ্যোক্তা, তারপরও একজন আলেম সম্পর্কে আমাদের এই সমাজে, যেহেতু আমি নিজেও ওই মানের আলেম না হলেও খাতা কলমে, আমাদের দেশে নরমালি কামিল পাশ করলে তাকে মাওলানা বলা হয়, সেই অর্থে কামিল পাশ করেছি। মাওলানা ওনারা লিখেন, অনেকেই লিখেন, আবার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নেয়ার কারণে, পিএইচডি নেওয়ার কারণে সেখানে ডক্টর এই শব্দটাও লেখা হয়। তো যে কাজটি আমি এখনও করতে পারিনি, অন্য 10 জন আলেমও করতে হয়তো অনেকেই পারেনি, কিন্তু আমাদের মাওলানা জামালউদ্দিন ইকবাল ভাই অত্যন্ত সুন্দরভাবে সেই কাজটি করে যাচ্ছেন, যে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। আমি আজ থেকে আরও কয়েক বছর আগে আরেকটি প্রতিযোগিতা, ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসেছিলাম, সেখানেও দেখে আমি অভিভূত হয়েছি। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায়ের পরে আমার এই প্রিয় ভাইয়ের জন্য ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করছি, ওনার সুস্বাস্থ্য কামনা করছি। ওনার এই যে একটু ভিন্নধর্মী আয়োজন যে উনি করতেছেন, করে যাচ্ছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তো করবেনই, এরপরেও উনি অব্যাহত থাকে যেন, সে কথা উনি বলেছেন, ফাউন্ডেশন করেছেন। আমরা চাই এর ধারাবাহিকতা অব্যাহত থেকে, ওনার মা বাবার ইসালের সওয়াব থেকে শুরু করে আমরা যারা এর সাথে সম্পৃক্ত বিভিন্নভাবে, আল্লাহ তাআলা যেন এই ফাউন্ডেশনকে আমাদেরকেও নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের স্রষ্টা, আমাদের খালেক, আমরা হচ্ছি আল্লাহ তাআলার মাখলুক। আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ তাআলা
তার এই সৃষ্ট জীবের ভিতরে হাজার হাজার মখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন। এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্বের আসনে রেখেছেন আল্লাহ তাআলা আমাদেরকে, মানব জাতিকে। আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে আহসানে তাকওয়িম করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবচেয়ে উত্তম অবয়ব দিয়ে এবং বিবেক দিয়ে, শুধু আবেগ নয়, আবেগের পাশাপাশি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে বিবেক দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সেরা বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্মানিত করেছেন, তাদের থেকে সম্মানিত এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আবার এই মানুষের ভিতরে যারা সবচেয়ে বেশি সম্মানিত, তারা হচ্ছে সবচেয়ে মূল্যবান দৌলত যাদের আছে, মূল্যবান সবচেয়ে জিনিসটি যাদের আছে সেটা হচ্ছে ঈমান। তার মানে হচ্ছে ঈমানদাররা হচ্ছে এই মানুষের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারদের কাতারে রেখেছেন। এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, বিশেষ রাহমা এবং দয়া। 700 কোটি মানুষ বা তার থেকে বেশি মানুষের বসবাস আজকের এই পৃথিবীতে। আমরা যদি বলি যে নামকে অস্তে মুসলমান 200 কোটি বা তার থেকে একটু বেশি, সেই 200 কোটির ভিতরে প্র্যাকটিসিং মুসলিম বা ইমানদার কতজন সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, আছেই। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বাস করি যে প্র্যাকটিসিং মুসলিমদের কাতারেই রেখেছেন। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আর একটা অনুগ্রহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনুগ্রহ বলে শেষ করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আমার সামনে যারা আছেন, আমার মনে হয় 2-1জনকে বাদ দিলে ম্যাক্সিমামের বয়স হচ্ছে 18 থেকে 25 বা 30-এর কোঠায়। যেই সময়টা হচ্ছে গোটা পৃথিবীকে জাহেলিয়াত মুক্ত, গোটা সমাজকে কুসংস্কার অন্ধকার আচ্ছাদিত এই সমাজকে আলোময় সমাজে পরিণত করার যেই দীপ্ত আকাঙ্ক্ষা এবং যে যোগ্যতা সামর্থ্য নিয়ে সামনে এগিয়ে যাওয়া, সেই সময়টা হচ্ছে এই সময়। যেই যুবকদের চোখে আছে মদিনার ধুলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা যাদের অন্তরে আছে, আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা যাদের অন্তরে আছে, সেই যুবকরা আগামী দিনের এক একজন শরীফ ওসমান হাদি, আগামী দিনে এক একজন শহীদ মুগ্ধ ওসমান ওয়াসিম বারি, এবং বুক পেতে দিয়েছিলেন কি নাম, আবু সাঈদ। আমরা এক একজন আবু সাঈদ ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, প্রিয় যুবক ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, পৃথিবীর যেন তেন কোনো মানুষের জীবনের উপরে এই কুইজ, এই প্রতিযোগিতা হয়নি। এমন এক মহামানব, যেই মহামানবের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করছেন তিনি হচ্ছেন উত্তম আদর্শ। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ভিতরেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আজকের আমরা আদর্শ খুঁজি, যে যে নেতায় বিশ্বাসী, যে যে পার্টি করে আনন্দ পাই, যে যে মাসলাকে আমরা পিছনে আছি, আমরা সেই মাসলাকের পীর, মুর্শিদ অথবা দলীয় নেতা ইত্যাদি, তাদের অগ্র সেনানী সৈনিক হতে আমরা পছন্দ করি, তাদের নীতি নিয়ে আমরা থাকি, আমরা তাদের নীতিতে বিশ্বাসী। কিন্তু আজকের এই আয়োজন যেই মহামানবকে ঘিরে, যার জীবনীকে ঘিরে, এবং তাও যুবক ভাইদের মাঝে সেই মহামানবের জীবনীর থেকে, জীবনীকে পড়ার মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে তাকে নূতন করে আবার আবিষ্কার করা এবং জীবনের প্রতিটি রঙ্গে রঙ্গে এবং প্রতিটি পরতে পরতে এই জীবন পাতার
প্রতিটি পাতায় পাতায়, যাকে মানার জন্য এই আয়োজন, এবং সেই আয়োজনে আমরা উপস্থিত হয়েছি, অংশগ্রহণ করেছি। আল্লাহ তাআলার আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আমরা এখানে যারা আছি, প্রিয় যুবক ভাইয়েরা, এই যৌবনকাল হচ্ছে একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, এই 7 শ্রেণী ব্যতীত অন্য কোনো শ্রেণী সেখানে জায়গা পাবে না। এর ভিতরে সম্মানিত একটি শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যেই যুবকের যৌবনকালটা কেটেছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মাধ্যমে। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসের গুরুত্ব বোঝার জন্য বলেছেন। এর ভিতরে ওয়াশাবাবাকা ক্বাবলা ফারাগিক, মানে হারামিক, যে এই যৌবনকালটা হারিয়ে যাওয়ার আগেই যেন তুমি যৌবনকালের মর্যাদা তুমি দাও। আবার অন্য হাদিসে বলেছেন 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কাল কঠিন কিয়ামতের ময়দানে এক পা সামনে অগ্রসর হতে পারবে না। এর ভিতরে একটা হচ্ছে জীবনকে কিভাবে কাটিয়েছো, আরেকটা হচ্ছে যৌবনকালকে তুমি কিভাবে কাটিয়েছো। তাহলে জীবনের ভিতরে যৌবন এমনি আছে, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবনকালটাকে আলাদাভাবে উল্লেখ করেছেন। তার মানে হচ্ছে এই যৌবনকালের একটি আলাদা গুরুত্ব বহন করে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বছর জীবনের শুরুর দিকে মক্কার আনাচে কানাচে, অলিতে গলিতে সব জায়গায় তিনি চলাফেরা করেছেন। বিশ্বনবীকে আলামিন হিসাবে উপাধি দেওয়া হয়েছে, তাকে সবচেয়ে সেরা মানুষ সেই সময়ের মনে করা হতো। তার বিরোধী যারা, তারাও এই বিশ্বাসে বিশ্বাসী ছিল। কিন্তু কোরআন যখন নাজিল হলো, নবীজি যখন ক্রমান্বয়ে কোরআনকে মানুষের সামনে স্প্রেড করার, প্রচার করার তিনি শুরু করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি বাঁকে বাঁকে তিনি বাধার সম্মুখীন হওয়া শুরু করলেন, তিনি বাধাপ্রাপ্ত হলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু 1 সেকেন্ডের জন্য তার এই দ্বীনি দাওয়াত, এই মেসেজ ওই সমাজে দেওয়া থেকে বিরত থাকেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কারা ছিলেন? রাসূল বলছেন এই দাওয়াতের ময়দানে ফাখালাফানি আশ-শুয়ুখ ওয়া সাআদানি আশ-শাবাব, অন্য হাদিসে এসেছে ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ, আমার এই দাওয়াতের এই ময়দানে, এই জিন্দেগিতে যুবকেরা আমাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আর বুড়োরা, মুরব্বীরা আমাকে বিরোধিতা করেছে। প্রিয় যুবক ভাইয়েরা, যেহেতু আমাদের প্রিয় ভাই যুবকদের নিয়েই এই আয়োজন, উনি বলছেন যে এ যেন গোটা বাংলাদেশ আমাদের সামনে। আমি তো শুনে অবাক হয়েছি যে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এটা আজকের আন্তর্জাতিক মণ্ডলেও ছড়িয়ে পড়ছে। আগামীতে এমনও হতে পারে, যদি আলহামদুলিল্লাহ কবুল করেন, যে এরকমের আয়োজনে বিজয়ী হয়ে সৌদি আরব থেকে, ইন্ডিয়া থেকে, অন্য দেশ থেকে বিজয়ীরা এখানে আসবে, এই প্রোগ্রামে উপস্থিত হবে ইনশাআল্লাহ। এবং এই প্রোগ্রাম আরও বেশি স্প্রেড হবে, ছড়িয়ে পড়বে দেশ থেকে দেশান্তরে, আমাদের এই সীমানা পেরিয়ে আরও অনেক দূরে চলে যাবে, সেই প্রত্যাশা আমরা রাখছি, আল্লাহর কাছেও সেই ফরিয়াদ করছি। প্রিয় ভাই সব, আজকের যারা আমার সামনে উপস্থিত আছে, আমি তাদেরকে বলতে চাই, আমরা এক একজন যদি সত্যিকার অর্থে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে ধারণ করে এবং জাহান্নাম থেকে বাঁচার এক আকুতি নিয়ে, যে জাহান্নাম থেকে বাঁচতে হলে বিশ্ব নবীকে জানা এবং মানা ছাড়া কখনোই সম্ভব নয়। অতএব কোরআন এবং সুন্নাহর সাথে যখন আমাদের সম্পর্ক বাড়বে, তার মানেই হচ্ছে প্রকারান্তরে আল্লাহ রসুলের সোহবাত
এবং সাহাবী তাবেঈ আমাদের সালাফদের সহবাত কিন্তু আমরা পাবো। আমি নিশ্চয়ই যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এই প্রতিযোগিতার মাধ্যমে আপনাদের চিন্তার দুয়ার, চিন্তার যে একটি নূতন দিগন্ত নিশ্চয়ই উন্মোচিত হয়েছে, কি বলেন? এর মাধ্যমে কি অজানা কিছু তথ্য আমরা জানতে পেরেছি কিনা? অবশ্যই পেরেছি। প্রিয় যুবক ভাইয়ারা, আমি বলতে চাই যে আমরা হচ্ছে আগামীর বাংলাদেশ, আমরা হচ্ছি আগামী দিনের ইসলামকে সমুন্নত রাখার সবচেয়ে বড় হাতিয়ার। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একটু জোরে হওয়া উচিত। পারবো কিনা ইনশাআল্লাহ? পারতেই হবে। কেন পারবো? পারতে হবে আমাদের মুক্তির স্বার্থে। কেন পারবো? আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের এই উম্মাহ যেন কোনোভাবে যেন মিসগাইডেড যেন না হয়, এই উম্মাহ যেন আবার কখনো যেন জাহিলিয়াতের দিকে ফিরে যেতে না পারে, এই উম্মাহ যেন কখনো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপন্থী দিন, ইসলাম পরিপন্থী কোনো দিকে যেন ধাবিত হতে না পারে, সেজন্য আমার একজন যুবক, আমার একজন বন্ধু যখন ওই দিকে যাওয়ার চিন্তা করবে, আমি তাকে আস্তে করে আগলে ধরে, বুকে জড়িয়ে ধরে, প্রয়োজনে তার পিছনে পয়সা খরচ করে আমি তাকে বলবো, প্রিয় ভাই, প্রিয় যুবক, তুমি কোথায় যাও? তোমার ওই পথ তো তোমার জন্য নয়, ওটি জাহান্নামের পথ। আমি তোমাকে জান্নাতের পথে নেয়ার জন্যই, ওই দিকে ইশারা দেওয়ার জন্যই আমি তোমাকে ডাকছি। আমি তোমার পিছনে, আমি তোমার জন্য আমি কাজ করছি, তোমার মুক্তির লক্ষ্যে কাজ করছি। এবং আমি যখন চিন্তা করি, আমরা সবাই যখন চিন্তা করি যে আমাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার মাথায় যদি থাকে ইস্তাফতি কলবাক, তুমি তোমার কলবের কাছে ফতোয়া চাও। প্রিয় ভাই, সব অনেক বাসের পিছনে লেখা থাকে অথবা বিভিন্ন জায়গায় লেখা থাকে যে পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক। আল্লাহ, এটি তো রসুলের এই দুই শব্দের হাদিসের মানে অনুবাদ। রসুল বলছেন ইস্তাফতি কলবাক, তুমি তোমার কলবের কাছে ফতোয়া চাও। সেজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, প্রত্যেকটি কাজ করার সময় ইস্তাফতি কলবাক, আমি যদি অন্তরের কাছে প্রশ্ন করি যে কাজটি আমি করতে যাচ্ছি আদৌ কি সঠিক, আদৌ কি করা ঠিক হচ্ছে নাকি ঠিক হচ্ছে না, অন্তর যদি কলবে সালিম হয় অবশ্যই সে বলবে যে হ্যাঁ এটা করেন অথবা এটা করিয়েন না। কোনো ভালো মানুষ সে যদি চুরি করে, তখনও যদি জিজ্ঞেস করা হয় তুমি যে কাজটা যে ভালো করছো, সে অবশ্যই বলবে না কাজটা খারাপ হয়েছে, মনে মনেই বলবে কাজটা খারাপ হয়েছে। সেজন্য আমি বলতে চাই যে আমাদের যেহেতু ডেস্টিনেশন ঠিক করা আছে, সেটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ পেয়ে জান্নাত, এটা আমাদের ডেস্টিনেশন। প্রিয় ভাই, সব আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, আমি শুধু এতটুকুই বলবো যে আয়োজন, আমি ওনাকে বলছিলাম ভালোই বাজার মিলাইয়েছেন, বাজার তো ভালো মিলছে, অর্থাৎ উনি আমাদেরকে, গোটা বাংলাদেশের যুবকদেরকে বলছেন যে আমি একটি প্রতিযোগিতার আয়োজন করছি, আপনারা আসেন। কোথায় একজন নাকি জালকাঠি তার বাড়ি। কার বাড়ি জালকাঠি? এখানে এই তোমার বাড়ি জালকাঠি, আমার বাড়িও জালকাঠি। এই জন্য উনি বললেন আপনার জেলার একজন পাওয়া গেছে, কুমিল্লা থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তাহলে এই যে তিনি একটা মাজমা, এই যে একটা আসর তিনি শুরু করলেন, সেই আসর যেন অব্যাহত থাকে এবং এই দিনই চেতনা নিয়ে যেন আমাদের এই আসর থাকে। এখান থেকে যেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার নূতনভাবে আমার জীবনের জন্য, আমার সমাজের জন্য, আমার উম্মার জন্য যেন আবার নূতনভাবে যেন আমরা আবিষ্কার করতে পারি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জীবন ব্যবস্থাকে আমাদের এই সমাজে বাস্তবায়ন করার লক্ষ্যে, প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিজে যেমন কাজ করব, পরিবারকে দিয়ে কাজ করা, পরিবারের মধ্যেও কাজ করব এবং আশেপাশে যারা আছে তাদের মাঝেও আমি কাজ করব। সেই কাজ যদি আমরা করতে পারি, আশা করা যায় আগামী দিনে আমরা যে বাংলাদেশ চাই, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। এই আয়োজনের সাথে প্রধান পুরোধা ব্যক্তিত্ব থেকে নিয়ে শুরু করে যারা আছেন, মূল্যবান সময় শুধু আজকের নয় বিভিন্ন সময় দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা যেন এই সময়গুলোকে যেন কাল কঠিন কিয়ামতে নাজাতের ওসিলা বানান, আমাদেরকেও যেন নাজাতের ওসিলা করেন, সেই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে
আমাকে কিছু সময় এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রিভুবন